ওয়েলকাম টু শিখাস কিচেন। আজ আমি বানাবো সর্ষে শাক একটু ভিন্ন স্বাদে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে আমি সর্ষে শাকগুলোকে কেটে ধুয়ে নিই। প্রেসারে আমি সর্ষে শাকগুলোকে সিটি দিয়ে নেব। আমি শক্ত অবস্থায় নামিয়েছি একটু, যেহেতু আমি পাটায় বেটে নেব তাই। আর আপনারা যদি বেটে নিতে না চান তাহলে পুরোটাই প্রেসারে সিটি দিয়ে নরম করে নিতে, তাহলে মিক্সিতে দিয়ে নেবেন। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা ওই সর্ষে শাকগুলোকে। এবার দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা সর্ষে শাকগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। করার সময় কিছুটা জল সর্ষে শাক থেকে বেরিয়েছিল, সেই জলটা আমি দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নিতে হবে ঘন ঘন, কারণ কি তলায় যেন লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘিয়ের গন্ধটা হলে শাকটার টেস্টটা বাড়িয়ে তুলবে। এবার নামানোর পরে আমি আবার একটু বাটার দিয়ে দেবো। এই দুটো জিনিস শাকের টেস্টটা বাড়িয়ে তুলবে। শাক থেকে পরিমাণ মতন জল শুকিয়ে এসছে, একটু চিপচিপ অবস্থায় আমি নামিয়ে নেব। অতএব আমার শাকটা হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে নেব। শাকটা আমার হয়ে গেছে, আমি একটা অন্য বাটিতে নামিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে এমনিতেই চারিদিকে মেখে যাবে বাটারে শাকটা। সর্ষে শাক আমাদের রেডি। এভাবে সর্ষে শাক খেতে এর টেস্ট অন্যরকমই লাগে, গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।